ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাম্প্রতিক সহিংসতায় আহত গুলিবিদ্ধ চিকিৎসকরা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আহত চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় ফরিদা আক্তার জানান, আহতদের পাশে রয়েছে সকল মন্ত্রণালয়। আন্দোলনে যেসব ছাত্র এমনকি সাধারণ মানুষ যারা আহত হয়েছিলেন, বুলেট ইনজুরি নানা রকম, আমরা বিভিন্ন হাসপাতালে যাচ্ছি এবং সেটা শুধুমাত্র স্বাস্থ্য উপদেষ্টা নিজে যাচ্ছেন এবং তার দিক থেকে অত্যন্ত কমিটমেন্ট নুরজাহান বেগম উনি ঘোষণা করেছেন। কিন্তু আমরা অন্যান্য মন্ত্রণালয়েও যারা আছে আমরা মনে করছি যে গেলে আমরা একটা সমন্বিত পরিকল্পনা করতে পারবো। এ সময় আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজই না, যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। তবে ইতোপূর্বে যারা সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে টাকা দিয়েছেন তাদের অর্থ ফেরত দেবার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। অলরেডি প্রাইভেট হসপিটালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। আহতদের সংক্রমণ রোধের পাশাপাশি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারাই আছে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। মুজাহিদ শুভ, এখন ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।